স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে সংখ্যা ক্রমেই বাড়ছে টাইগারদের। দলে থাকা 15 জনকেই সেরা বলেছেন সাকিব। তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে যা বললেন নান্নু। বিপিএলে যে কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ইউনিভার্স বস খ্যাত গেইল। লঙ্কা টি10 লিগে সাকিব ঝলক। বিধ্বস্ত ভারতকে শাস্তি দিল আইসিসি এবং বিধ্বস্ত গার্দিওলার এখনো দাবি সিটি সেরা। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থান মূলত ওয়ানডে দিয়ে। প্রিয় সেই সংস্করণে এখন নিজেদের হারিয়ে খুঁজছে টাইগাররা। গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পাশাপাশি শেষ 6টি ওয়ানডে সিরিজের 5টিতেই হেরেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 9 নেমে যাওয়ায় আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে সংখ্যা ক্রমেই বাড়ছে। 14 দলের 2027 ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দল সরাসরি খেলবে। এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা 4-এ এবং জিম্বাবুয়ে 12 নম্বরে। প্রোটিয়ারা লড়াইয়ে না থাকায় র্যাঙ্কিংয়ে শীর্ষ 9-এ থাকলেই সরাসরি বিশ্বকাপ খেলা যাবে। এখন 82 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে 9-এ, 85 পয়েন্ট নিয়ে আফগানিস্তান 8-এ ও 76 পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ 10-এ। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল করা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ওয়ানডে হেরে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি পাইয়ে দিয়েছিল তানজিম হাসান সাকিব ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ। তবুও শেষ পর্যন্ত ক্যারিবীয়দের বিপক্ষে হার ঠেকানো যায়নি। এই অবস্থায় দলের ব্যাটারদের নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই সিরিজ হারের কারণ হিসাবে দেখছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর না থাকাকে। তবে এসব মানতে নারাজ তানজিম সাকিব। তার মতে দলে থাকা বর্তমান 15 জনই সেরা। তানজিম সাকিব বলেন, ড্রেসিং রুমে আমরা সবসময় চেষ্টা করি ইতিবাচক কথাবার্তা বলার। আমরা এখানে যে 15 জন এসেছি আমরা বিশ্বাস করি এই 15 জনই সেরা। এই 15 জন যদি তাদের সেরাটা দিতে পারে আমরা যে কোনো দিন যে কোনো দলের সঙ্গে জিততে পারবো। আমরা কখনো এরকম চিন্তা করি না উনি নাই বা উনি থাকলে হয়তো আরেকটু ভালো হতো, এরকম মানসিকতা আমাদের মধ্যে নাই। আমরা যারা আছি তারাই চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। দ্বিতীয় ওয়ানডেতে হারের কারণ হিসাবে এই পেসার বলেন, আপনি যদি দেখেন প্রথম ম্যাচে আমরা অসাধারণ ব্যাটিং করেছি, খুবই ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। আর দ্বিতীয় ম্যাচে আমরা মনে হয় একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। আমার মনে হয় ওই জায়গায় আমরা কোলাপস করেছি। যদি আমরা ব্যাক টু ব্যাক উইকেট না দিতাম, ব্যাটাররা যদি আরেকটু জুটি বা কমিটমেন্ট নিয়ে ব্যাট করত, তাহলে হয়তো আরেকটু ভালো স্কোর করতে পারতাম। গত ম্যাচে দলের বিপর্যয়ে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে 8ম উইকেট জুটিতে রেকর্ড 92 রান করেন তানজিম সাকিব। ক্যারিয়ার সেরা 62 বলে 45 রানের ইনিংস খেলেন সাকিব। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি টিমের যখন দরকার হবে তখন যেন ভালো ব্যাটিংটা করতে পারি। আমার মাইন্ডসেট কখনো কাজ করে না যে আমি একজন ভালো অলরাউন্ডার হব বা এরকম কিছু। তিনি আরও বলেন, আমি চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দিয়ে ব্যাট করব, সেটা হতে পারে প্র্যাকটিসে কিংবা ম্যাচেও। গত মঙ্গলবার একটা সুযোগ আসছে, আমি চেষ্টা করেছি রিয়াদ ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য, আর নিজের স্ট্রং জোনে যে বলগুলো পেয়েছি শট খেলার চেষ্টা করেছি। 7 মাস পর ন্যাশনাল ক্রিকেট লিগ NCL টি20 দিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। চট্টগ্রাম বিভাগের হয়ে তেমন সুবিধা করতে পারেনি এই জাতীয় দলের ওপেনার। গতকাল 13 রান করে প্যাভিলিয়নে ফেরেন সাবেক জাতীয় দলের এই অধিনায়ক। তবে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে স্বরূপে ফিরেছেন তামিম। সিলেট বিভাগের বিপক্ষে এদিন 33 বল খেলে 65 রানের ঝোড়ো ইনিংস খেলেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। আর তামিমের খেলা মাঠে বসে দেখেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে নান্নু বলেন, জাতীয় দলে ফেরার জন্য তামিমকেই সিদ্ধান্তটা নিতে হবে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার যে কোনো দলের জন্য অনেক উপকৃত হবে। সেই হিসাবে মাত্র খেলা শুরু করেছে, ওর ফিটনেস আরও দেখতে হবে। তারপর আমি মনে করি যেভাবে যাচ্ছে আর কয়েকটা ম্যাচ খেলতে পারলে আরও ফিটনেসের উন্নতি হবে, তারপর ও সিদ্ধান্ত নিতে পারবে। তামিমের ব্যাটিং কেমন লেগেছে এমন প্রশ্নে নান্নু বলেন, তামিম যেভাবে ব্যাটিং করেছে তা দেখে আমার মনে হয়নি ও 7 মাস পর ক্রিকেটে ফিরেছে। যেহেতু এখন ফিটনেস ভালো আছে তাই ওকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে ফিরবে কিনা। এখানে প্রতিটা শট এনজয় করেছি। আগের তামিমকেই মনে হয়েছে ও পুরো প্রস্তুতি নিয়েই এখানে খেলছে। অভিজ্ঞতার মূল্যায়ন প্রশ্নে জাতীয় দলের সাবেক এই নির্বাচক বলেন, ক্রিকেটে অভিজ্ঞতার মূল্যায়ন সবসময় করা হয়, এটা থাকবে, অভিজ্ঞতার সঙ্গে তো আর কিছু কম্পেয়ার করা যায় না।
12ই ডিসেম্বর দিনটি ওয়েস্ট ইন্ডিজের ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলের জন্য স্মরণীয় একটি দিন। 2017 সালের এই দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ছক্কার রেকর্ড গড়েছিলেন ক্যারিবীয় তারকা। বিপিএল এর সেই আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ক্রিস গেইল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স। সেই ম্যাচে ক্রিস গেইল ওপেনিংয়ে ব্যাট করতে নেমে 69 বলে 18টি ছক্কার সাহায্যে 146 রানের টর্নেডো ইনিংস খেলেন। টি-20 ক্রিকেটে এক ইনিংসে সেটাই সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড। গত জানুয়ারিতে এস্তোনিয়ার ক্রিকেটার সাহিল চৌহান সাইপ্রাসের বিরুদ্ধে একটি টি-20 আন্তর্জাতিক ম্যাচে 192 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে 41 বল মোকাবেলা করে 18টি ছক্কা ও 6টি চারের সাহায্যে 144 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সাহিলের ব্যাটিং তাণ্ডবে 42 বল হাতে রেখেই 6 উইকেটের দাপুটে জয় পায় এস্তোনিয়া। 2017 সালের বিপিএল এর ফাইনালে ক্রিস গেইল তার ইনিংস শুরু করেছিলেন বেশ ধীরগতিতে। তিনি প্রথম 10 ওভারে মাত্র 2টি ছক্কা মেরে ক্রিজে থিতু হন। ইনিংসের 10 ওভার শেষ হওয়ার পর ব্যাটিং তাণ্ডব শুরু করেন গেইল। তার ব্যাটিং তাণ্ডবে প্রতিপক্ষের বোলিং ইউনিট রীতিমতো ধসে যায়। গেইল যখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন তখন ক্রিজের অপর প্রান্ত আগলে রেখেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালাম। তিনি সেদিন 43 বল মোকাবেলা করে 4টি বাউন্ডারি ও 3টি ছক্কায় 51 রান যোগ করেন। সেই ম্যাচে 109 বল মোকাবেলা করে 202 রানের পার্টনারশিপ করেন গেইল ম্যাককালাম। তাদের সেই জুটিতে রংপুর রাইডার্স 20 ওভারে 1 উইকেট হারিয়ে 206 রানের পাহাড় করে। লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ডায়নামাইটস 9 উইকেট হারিয়ে 149 রান করে। জহুরুল ইসলাম অমি সর্বোচ্চ 50 রান করেন। অধিনায়ক সাকিব আল হাসান 26 রান করেছিলেন। 57 রানের জয়ে রংপুর রাইডার্স প্রথমবারের মতো বিপিএলে শিরোপা নিশ্চিত করে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব আল হাসানের একরকম বিদায়ী হয়ে গিয়েছে। তবে সাকিব এখনও নিজেকে ব্যস্ত রেখেছেন ফ্রাঞ্চাইজি লিগে। এবার সেই ফ্রাঞ্চাইজি লিগেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সাকিব। শ্রীলঙ্কার টি10 লিগে সাকিব নৈপুণ্যে জয় পেয়েছে গল মার্ভেলাস। টি10 লিগে বুধবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসের মুখোমুখি হয় গল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 100 রান করে সাকিবদের প্রতিপক্ষ ক্যান্ডি। 25 বলে সর্বোচ্চ 66 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার দীনেশ চান্দিমাল। এদিন বল হাতে উইকেট না পেলেও কিপ্টে ছিলেন সাকিব। 1 ওভার হাত ঘুরিয়ে মাত্র 7 রান খরচ করেছেন তিনি। পরে ব্যাট হাতেও দলের জন্য বড় ভূমিকা রেখেছেন সাকিব। সাকিবের দলের হয়ে 9 রানে খরচায় 2 উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো। লক্ষ্য তারাই গলের হয়ে টপ অর্ডাররা ভালো ব্যাট করলেও জয় পেতে অবশ্যই ফিনিশিং ঝোড়ো হওয়া দরকার ছিল। সেই কাজটাই করেছেন সাকিব। মাত্র 8 বলের ইনিংসে তিনি 1-4 ও 2 ছক্কায় 20 রান করেছেন, আর তাতেই নিশ্চিত হয়েছে দলের জয়। সাকিবের আগে গলের হয়ে 21 বলে সর্বোচ্চ 41 রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। এছাড়া অ্যালেক্স হেলস 9 বলে 23 রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভারতীয় নারী ক্রিকেট দলের মোটেও ভালো যায়নি। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। উপরন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির শাস্তি পেল হরমনপ্রীত কৌরের ভারত। জেইডেন সিলসকে ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ড্রেসিং রুমে যাওয়ার দিকে ইঙ্গিত করে আগ্রাসী উদযাপন করে সিলস। ভারতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে। স্লো ওভারের কারণে এই শাস্তি বলে আইসিসি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে 2 ওভার কম করায় এই শাস্তি দিয়েছে। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এই শাস্তি দিয়েছেন। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত দোষ স্বীকার করে নেওয়াতে শুনানির প্রয়োজন হয়নি। 8ই ডিসেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় নারী ক্রিকেট দল হেরেছে 122 রানে। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন কেইরি পোশাক ও ডোনোভান কোচ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন জ্যাকুলিন উইলিয়ামস ও চতুর্থ আম্পায়ার ছিলেন ডেভিড টেলর। এই 4 আম্পায়ার স্লো ওভার রেটের অভিযোগ আনেন ভারতের বিরুদ্ধে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির 2.22 অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে ভারতকে। এই আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি 1 ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির 5% করে জরিমানা করা হয়। ভারত অস্ট্রেলিয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল বুধবার। হরমনপ্রীতের দলকে 3-0 ব্যবধানে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। 5 ও 8ই ডিসেম্বর প্রথম 2 ওয়ানডে হয়েছিল ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে হয়েছে পার্থের ওয়াকা গ্রাউন্ডে। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে কখনোই এতটা বাজে সময় পার করতে হয়নি পেপ গার্দিওলাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 10 ম্যাচে 1 জয়, হার 7টি, গোল হজম করেছে 23টি।
চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে ব্রুসিয়া ডর্টমন্ডের বিপক্ষে 2-0 গোলের হারে খাদের কিনারায় ঠেকেছে সিটির অবস্থান। সমীকরণ এতটাই কঠিন যে টানা 4 বার লিগ শিরোপাজয়ী দল চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব পেরোতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই বাস্তবতা বুঝতে পেরেছেন গার্দিওলাও, তবে তার দাবি এখনও তার ক্লাবই সেরা। একের পর এক হারে ক্ষতবিক্ষত গার্দিওলার দাবি, আমরা ভালো খেলেছি, সত্যিই ভালো খেলেছি, তবে শেষ পাসটি আমরা ঠিকঠাক দিতে পারিনি, শেষ কাজটা আমরা ঠিকঠাক করতে পারিনি। তবে ছেলেদের নিয়ে আমি গর্বিত, ওরা সবটুকু উজাড় করে দিয়েছে এবং চেষ্টার কমতি রাখেনি। আমরাই সেরা এবং আমার দলকে আমি ভালোবাসি। নিজেদের সেরা দাবি করলেও চ্যাম্পিয়ন্স লিগের টিকে থাকা যে কঠিন সেটা মেনে নিয়েছেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, এখন আমরা যে বাস্তবতায় আছি আশা করি সামনে বদলে ফেলতে পারবো ও প্রত্যাশিত ফল পাবো। জানি কাজটা কঠিন, ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইটা কঠিন, তবে আমরা আসলেই ভালো খেলেছি। দলের পরিস্থিতি যতই টালমাটাল থাকুক না কেন এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চান তিনি, আর সেই পথ যে তার জানা আছে সেটাও জানিয়ে রাখলেন তিনি। বলেন, সময় ভালো হোক বা খারাপ আমি স্থিতিশীল থাকি, স্থির থাকার পথ আমি সবসময় খুঁজে নেই। আমি অবিশ্বাস্য রকমের সৎ, ড্রেসিং রুমও খুবই স্থিতিশীল আছে। জিতলে আমরা খুশি থাকি, হারলে খুশি নয়। এছাড়া আর কি করতে পারি? নিজেদের নিয়ে দুঃখ করতে থাকবো? না, আমরা উন্নতি করব ও সামনে এগিয়ে যাব। গার্দিওলা আরও বলেন, এই মাসে এরকম পরিস্থিতিতে আগেও পড়েছি আমরা। কালকে আমাদের রিকভারির দিন, পরদিন ইউনাইটেড ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করব। ভালো ব্যাপারগুলোই জোর দেব এবং আরও ভালো করার চেষ্টা করব। এই ছিল এখনকার মতো। খেলার আরও আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।